ইসলামী প্রজাতন্ত্র ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে ৬ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ৬ প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক ৮০ জন রাজনীতিবিদ ইরানের গার্ডিয়ান কাউন্সিল বা অভিভাবক পরিষদের নাম নিবন্ধন করেছিল। যাচাই বাছাই শেষে ৬ জন প্রার্থী তা চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। প্রার্থীদের মধ্যে ১ নম্বরে রয়েছেন মাসুদ পেজেশকিয়ান, যিনি সংসদ সদস্য মোহাম্মদ খামেনির শাসনামলের স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রী। ২ নম্বরে মুস্তফাপুর মোহাম্মদী, তিনি হাসান রুহানি সরকারের বিচারমন্ত্রী ছিলেন। ৩ নম্বরে ডক্টর সাইদ জালালি, তিনি ইরানের সাবেক প্রধান পরমাণু আলোচক এবং ইরানের নীতি নির্ধারণী পরিষদ সদস্য। তিনি ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে সাইদ ইব্রাহিম রাইসির প্রতি সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন। ৪ নম্বরে আলী রেজা জাকানি, তিনি তেহরানের মেয়র ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী। তিনিও ইব্রাহিম রাইসির প্রতি সমর্থন জানিয়ে গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। ৫ নম্বরে সৈয়দ আমির হোসেন কাজীজাদে হাশেমি, তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ৬ নম্বরে মোহাম্মদ বাকের কলিবাফ, তিনি তেহরানের সাবেক মেয়র ও ইরানের পার্লামেন্টের বর্তমান স্পিকার। গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির হোসেন আবদুল্লাহিয়ান সহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা শহীদ হওয়ার পরেই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ইরানের সংবিধানে ১৩১ ও ১৩২ নম্বর ধারা অনুযায়ী কোনো প্রেসিডেন্ট মৃত্যুবরণ করলে অথবা দায়িত্ব পালনে অক্ষম হলে সর্বোচ্চ ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন আয়োজন ও পরিচালনার মূল দায়িত্ব পালন করে থাকে, তবে প্রার্থিতা যাচাই বাছাই দায়িত্ব হচ্ছে গার্ডিয়ান বা অভিভাবক পরিষদের। ১২ জুন থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং ২৭ জুন পর্যন্ত তা চলবে। আগামী ২৮ জুন শুক্রবার ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।